আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করব বড় চিংড়ি, অনেকে গলদা চিংড়িও বলেন। একটা কড়াইতে তেল নিব পরিমাণ মতো, চিংড়িগুলো হালকা লাল করে ভেজে নেওয়ার জন্য। অনেকে পেঁয়াজের সাথেই ভেজে নেয়, কিন্তু আমার কাছে এভাবে ভালো লাগে না, স্মেলটা একটু বেশি স্ট্রং মনে হয়, তাই আমি এভাবে ভেজে নিই। প্রথমে একবার উল্টেই ভেজে নিব, হালকা লাল হলেই হবে, আবার বেশি লাল হয়ে গেলে কালো দেখা যাবে রান্না হওয়ার পরে। এই তো একবার উল্টে আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই তো আমার ভাজা শেষ, একটা পাত্রে তুলে নিব। এই পাগুলো একটু লাল করে ভেজে নিয়েছি, এগুলো তুলে নিচ্ছি। এখন সেম তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে 2 কাপের মতো পেঁয়াজ আছে, আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু সময় নিয়ে রান্না করে নেব। পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে, এখন আমি দিয়ে দেব অল্প একটু পানি, যাতে মশলাগুলো না পুড়ে যায়। এখন গুঁড়া মশলা দিব, ধনিয়া, জিরা, গোলমরিচ, জায়ফল, জয়ত্রী, হলুদ মরিচ দিয়ে কষিয়ে নিব। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে লাইক করে দিবেন। কেউ আমার রেসিপি দেখে বানালে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে আমার সকল নোটিফিকেশনস আপনার কাছে আগে পৌঁছয়। এখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা একসাথে, তারপরে দিচ্ছি একটু লবণ, আর দিচ্ছি টমেটো। এখানে হাফ কাপের মতো টমেটো আছে। টমেটোটা ভালোভাবে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব, একটু নরম হওয়া পর্যন্ত, যাতে গলে যায় ভালো করে। আমি কোনো ধরনের এক্সট্রা পানি ব্যবহার করিনি, শুধু টমেটোটাকে ঢেকে দিয়েছি, টমেটো থেকেই পানি বের হয়েছে। আপনারা যদি চান তাহলে একটু পানি ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ লেবুর রস। লেবুর রসটা ব্যবহার করলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া প্রনগুলো, সব দিয়ে দিব, ওই পাগুলো দিয়ে দিচ্ছি। দশ মিনিটের মতো ঢেকে রান্না করে নিব, তারপরে একটু উল্টে পাল্টে রান্না করে নিব প্রনগুলো, যাতে মশলাগুলো প্রনের ভিতরে ঢুকে যায়। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, এটা ঝালের জন্য না, একটা যাতে সুন্দর ঘ্রাণ হয়, খেতে অনেক ভালো লাগে এভাবে। এই পর্যায়ে আমার কাছে লবণ একটু কম মনে হয়েছে, তাই অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি। এক চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন, আমি ডিপ্লোমা ব্যবহার করেছিলাম। আমার রান্না অলমোস্ট ডান। এখন দিব ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা দিয়ে অল্প একটু নেড়ে নামিয়ে ফেলবো। হয়েই গিয়েছে, দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। এভাবে চিংড়ি রান্না করলে যে কেউ আপনার ফ্যান হয়ে যাবে। আর এই তো আমার রান্না কমপ্লিট। এখন আমি গরম গরম ভাতের সাথে একটু খেয়ে নিব। টেস্ট করে তো অনেক ভালো লেগেছে, এখন ভয়েস ওভার দিতে যে আমার এখন আবার খেতে ইচ্ছে করছে। ভিতরটা কত জুসি হয়েছে একটু দেখেন। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।